This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা রয়েছি, আর নিউজ ডেস্ক থেকে এই মুহূর্তে মধুকল্পিতাও রয়েছে আমাদের সঙ্গে। আজ সকালবেলা ঘুম ভাঙে যে খবর দিয়ে টিভি9 বাংলা সবার আগে যে খবর আপনাদের সামনে পৌঁছে দিয়েছিল, আরও একবার সে খবর বলি। সাত সকালে বর্ধমানে ভয়াবহ দুর্ঘটনা, বাস দুর্ঘটনা। এখনো পর্যন্ত যা খবর, 11 জন মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়ে 11 হয়েছে। পুণ্যার্থী 11 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে 37 জন। প্রত্যক্ষদর্শীদের দাবি যে নলা ফেরিঘাটের কাছে সরাসরি ট্রাকের পিছনে ধাক্কা বাসে 5 শিশু সহ 45 জন যাত্রী ছিলেন, তাদের সকলেই বিহারের বাসিন্দা। গঙ্গাসাগরে স্নান সেরে ফেরার পথেই এই মৃত্যু। বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 11। এই মুহূর্তে মনোতোষ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। মনোতোষ, ঘটনাস্থলে তুমি পৌঁছে গিয়েছিলে সবার আগে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবি তুমি দেখতে পাচ্ছ? কি অবস্থা, যারা আহত হয়েছেন তারাই বা কেমন আছেন? দেখো, যখন সকালে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাটের কাছে যে পুণ্যার্থী সেটি গিয়ে সরাসরি ট্রাকের পিছনে ধাক্কা মারে, যেটা প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে বাসের চালক তিনি হয়তো তার চোট লেগে গিয়েছিল, সে কারণে দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে 10 জনের মৃত্যু হয়। এই মুহূর্তে বর্ধমান হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11 জন মারা গেছে এবং এখনো পর্যন্ত 36 জন আহত রয়েছে। তার মধ্যে বেশিরভাগই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসাধীন রয়েছে এবং আরো যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েকজন অবস্থা কিন্তু অত্যন্ত গুরুতর আশঙ্কাজনক অবস্থা তারা রয়েছে এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তাদের চিকিৎসা চলছে এবং জেলা পুলিশের একটি টিম ওখানে রয়েছে এবং আরো যেটা জানা যাচ্ছে যে যারা মারা গেছে তাদের মৃতদেহ এখান থেকে রাজ্য সরকারের তরফে তাদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে, এমনটাই মন্ত্রী ধন্যবাদ তোমাকে। সজোরে গিয়ে লরির পিছনে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই 16 জনের মৃত্যু হয়। দুর্ভাগ্যবশত তার মধ্যে 3 জন বাচ্চা ছেলে ছিলেন। এইখানে যে গাড়ি এখানে পার্কিং আছে, অথচ এখানে গাড়িটা পার্কিং রেখেছে, এইটার জন্যই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ও গাড়ি এখানে দাঁড়িয়ে থাকে, ওরকম আমাদের ঢন্নার একটা ছেলে অ্যাক্সিডেন্ট হলো ওই জন্যই। ভলভো বাসটি একটা ডাম্পারের পেছনে যে ধাক্কা মারে এবং অ্যাক্সিডেন্ট অভিজ্ঞতা এতটাই ছিল যে স্পটেই মোটামুটিভাবে 10 জন মারা গেছেন। আমাদের হসপিটালে 10 জন ব্রড ডেথ এসছেন, তার মধ্যে 2 জন মহিলা আছেন, 8 জন আমাদের পুরুষ আছেন। তাছাড়াও আমাদের এখানে আপাততভাবে এখনও পর্যন্ত 25 জন এসছেন ইনজিওর্ড হয়ে এবং তাদের মধ্যে 4-5 জনের অবস্থা একটু আশঙ্কাজনক। ইনজিওর্ডের মধ্যে শিশু আছেন, তবে শিশুরা কিন্তু স্থিতিশীল আছে। 19 নম্বর জাতীয় সড়কে ঠিক এই রাস্তার উপরেই এই ধারে একটি ট্রাক দাঁড় করানো ছিল। স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে সেই ট্রাকের পিছনেই এসে পুণ্যার্থী বোঝায় বাসটি সজোরে ধাক্কা মারে এবং যার জেরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আরও অভিযোগ করছেন যে ঠিক এই রাস্তার উপরেই বিভিন্ন ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এবং যার ফলেই প্রায়শই কিন্তু এই এলাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং আজকের এই দুর্ঘটনায় যে ট্রাক দাঁড়িয়েছিল সে কারণেই ঘটেছে, এমনটাই স্থানীয়রা জানাচ্ছেন। তারা যেটা দাবি করছেন যে এই রাস্তার উপর থেকে ট্রাক সরানো হোক, যাতে কোনো ট্রাক এই রাস্তায় না দাঁড়াতে পারে, যার জেরে দুর্ঘটনা ঘটছে যাতে সেই দুর্ঘটনা না ঘটে তার ব্যবস্থা করুক পুলিশ। বর্ধমান থেকে ক্যামেরা গোপালের সাথে মনোতোষ, টিভি9 বাংলা। দুর্গাপুর এক্সপ্রেস বাউন্ডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভলভোর সাথে একটা ট্রাকের, দুঃখজনক ঘটনা। তো আমরা ইনজিওর্ড যারা ছিল প্রায় 45 জন বা তার বেশি আমরা এখানে পাঠিয়েছি বিএমসিএইচে। তো এখানে এখন ট্রিটমেন্ট চলছে। প্রিলিমিনারি যে ইনফরমেশন যে গাড়ি চালিয়েছিল তার ঘুমিয়ে পড়েছিল, এরকমই ইনিশিয়াল খবরটা পাওয়া যাচ্ছে।